আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চিকেন বন। এই পর্যন্ত আমি কয়েকবার চিকেন বনের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, আর প্রত্যেকটাই কিন্তু একটু ভিন্ন রকম। প্রথমেই আমি বনের জন্য ডোটা তৈরি করে নিব। এই জন্য আমি একটি পাত্রে হাফ কাপের মতো পানি নিয়ে নিলাম। এরপর এখানে 1 চা চামচ ইস্ট মিশিয়ে নিচ্ছি। 3 চা চামচ চিনি দিয়ে দিব। আমার চিকেন বনটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ, যাদের মিষ্টি কম পছন্দ তারা চিনিটা একটু কম দিয়ে দিবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিব। আর অবশ্যই এটা ময়দা দিয়ে তৈরি করতে হবে, আটা দিয়ে কিন্তু ভালো হবে না। পরিমাণ মতো লবণ দিয়ে ডোটা আমি তৈরি করে নিব। আমি একটু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার শিলপাটার সাহায্যে আমি এগুলোকে একটু থেতলে নিব। আচ্ছা, যারা আমার ভিডিওটি দেখছেন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাংসগুলোতে এবার আমি কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করে নিব। অল্প করে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব। কয়েক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে এগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম।
এবার একটি পাত্রে অল্প একটু পানি নিয়ে কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি 1 চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। টমেটো সস দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে যে চিকেনের পুরটা আছে সেটাতে আমি দিয়ে দিচ্ছি। এই মিক্সচারটা দেওয়ার জন্য কিন্তু চিকেনের পুরটার টেস্ট আরো অনেক গুণ বেড়ে যাবে। এই তো হয়ে গেছে আমার চিকেনের পুর, দেখতেই কেমন লোভনীয় লাগছে। এবার যে ট্রেটাতে আমি বেক করব সেটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিয়ে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে বের করে নিচ্ছি। এটাকে ভালো করে মথে আমি একটু রুটির মতো বেলে নিচ্ছি। মাঝ বরাবর চিকেনের পুরটা আমি ভালো করে দিয়ে দিব। এবার চিকেন বনের শেপ দেওয়ার জন্য আমি সাইডগুলো কেটে নিচ্ছি। এবার দুই পাশ থেকে এভাবে আমি আটকিয়ে দেব, তাহলে সুন্দর একটা ডিজাইনও ক্রিয়েট হয়ে যাবে আর চিকেনের পুরটাও আর বের হবে না। বনের উপর দিয়ে আমি ডিমের হলুদ অংশটা ব্রাশ করে দিব, তাহলে বেক হওয়ার পর একটা সুন্দর কালার আসবে। কিছু তিল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ওভেনের মিডল তাকে আপ ডাউন হিট অন করে 250 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট বেক করে নেব। এই তো আমি বেক করে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। ভেতরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।